হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা রান্না নিয়ে। আমি আজকে লট্টা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব, ঘরোয়া রান্না আর কি, কারোর সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে ছেড়ে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এখন আমি পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে নরম হওয়ার পর একটু আমি লট্টা শুটকি কেটে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে আমি রেখেছি, এগুলো এখন দিয়ে দেবো। এগুলো একটু পেঁয়াজ আর তেলের সাথে একটু ভেজে নেব। শুটকিগুলোও একটু ভেজে নেব, কারণ শুটকিগুলো একটু ভেজে না নিলে একটু আমার কেমন জানি একটু আস্তে একটু গন্ধ গন্ধ লাগে, কারণ শুটকির গন্ধটা বুঝে নিই। তো এখন এগুলো ভেজে নিলে ওই গন্ধটা থাকে না, বরং তরকারি থেকে একটা আলাদা টেস্ট হয় এবং সুগন্ধি হয়, শুটকিগুলো খেতেও ভালো লাগে। তো এখন শুটকি আর পেঁয়াজ আমি ভেজে নিলাম একটু নরম হওয়া পর্যন্ত। তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে রাখা আলু, চিকন করে কেটেছি, মানে ভাজির থেকে একটু মোটা, বেশি চিকন করলে আবার ভেঙে চলে যাবে, ভেঙে ভাত বেচতে হয়ে গেলে আমার এগুলো মানে একটা ভালো লাগে না। তো এগুলো একটু হলুদ দিয়ে দিলাম, একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। এগুলো সবগুলো একত্রে আমি একটু করে ভেজে নেবো কিছুক্ষণ, 2 মিনিটের মতো। আমি একটু এগুলো পেঁয়াজ, শুটকি, আলু এগুলো সব আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, আমি মোটামুটি একটা নরম ভাপ আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো আমি একটা বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন এগুলো একটু নাড়াচাড়া করার পরে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। কারণ যেমন মরিচের ঘ্রাণটা থাকলে এখন তরকারির স্বাদটা মানে ভালো লাগে না, কাঁচা ভাব লাগে, কেসকেস মানে কীরকম একটা টেস্ট। তো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে, আমি দিয়ে দিলাম। মোটামুটি এখন তরকারি হওয়ার পর্বে, এই যে তরকারিগুলো প্রায় হয়ে আসছে। দেখেন শুটকিগুলো কিন্তু ভাঙে নেই, আসলে শুটকিগুলো খুবই টেস্টি আর হচ্ছে একটু বড় টাইপসের, মানে এগুলো ভাঙবে না। তো এই যে হয়ে গেছে, একটু ঝোল রেখেছি, কারণ আজকে হচ্ছে একটু আলুর তরকারি, তো একটু ঝোল রেখেছি, বেশি না, মিডিয়াম, মানে একটু ভাতগুলো মেখে খাওয়ার মতো একটু করে ঝোল রেখেছি। তো আজকে এতটুকু পর্যন্ত দেখালাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।